গল্পটা সিনেমার নয়, চলতির। গল্পটা বস্তি থেকে শুরু আর শেষ হয় বিশেষ এক ফ্ল্যাটে। তখন তো ওই বস্তির ভিতরে ছিলাম, কারেন্ট বিল লাগতো না, ঘর ভাড়া লাগতো না, বুঝছেন না। বিশেষ এক জাদুর কারণে তিনি আজ ফ্ল্যাট এবং কোম্পানির মালিক। কিভাবে সম্ভব? আলহামদুলিল্লাহ, একটা ফ্ল্যাট কেনা আছে, খাবার একটুখানে জায়গা আছে, কিনছি। এই পর্যন্ত আল্লাহ কেনা তৌফিক দিয়েছে। কথায় কথায় জানা গেল আসল রহস্য। এই রহস্য সবাই জানে, কিন্তু মানেন কজন? কথা এবং কাজে যদি মিল থাকে তবে আপনি ব্যবসা কেন যে কোনো জিনিস করতে পারবেন। আর যদি কথা কাজে দুই নম্বরই হয় তা আপনি যে কোনো ব্যবসা, আপনি যে কোনো কাজে লস খাবেন। আমরা অনেক আগে গার্মেন্টস শ্রমিক ছিলাম। গার্মেন্টস শ্রমিক থেকে এই ব্যাগের লাইনে আসা। মিরপুরে যখন আসি, ঘুরতে আসার পরে দেখবেন ফুটপাতে ব্যাগ বেছে। ওই ব্যাগ দেখে একটা আমার পছন্দ হইলো। যেহেতু গার্মেন্টস অপারেটর, গার্মেন্টসের কাম করি, এই জন্য আমরা সেলাইতে পারবো। ওইখান থেকে আমাদের অভিজ্ঞতা শুরু, আর ওইখান থেকেই ফুট থেকেই শুরু। তার কাছ থেকে ব্যাগটা কিনে আনলাম। কাঁচামাল সব গুলিস্তান থেকে কিনে আনা। ছেলেরই জিজ্ঞাসা করছি, তুই আমি যদি এটা বানাই, তুই আমার কাছ থেকে কয় টাকা নিবি? ও বলছিল আমি 60 টাকায় কিনে আনি, আপনি 40 টাকা দিলে, 50 টাকা দিলে আমরা ব্যাগ নিব। এই শুরু চাকরির পাশাপাশি। আমরা যেমন সকাল 5টা পর্যন্ত ডিউটি করতাম, রাত্রে এসে ব্যাগ বানাইতাম। এরকম এক সপ্তাহখানে বানানোর পরে দেখি এটা রেজাল্ট ভালো, চাকরি সাইডে দিলাম। চাকরি সাইডে ইনশাল্লাহ ব্যাগের লাইনে ঢুকে গেলাম। প্রথম ভাই ইনশাল্লাহ খুব শুরু। প্রথম এক সপ্তাহে 250 পিস ব্যাগ করছিলাম। করার পরে আমরা দেওয়ার পরে ওরা একদম খুব আগ্রহ করে নিচ্ছে। নেওয়ার পরে এই যে আমার শুরু করে, বাবুল ভাই আরো প্রোডাকশন মারেন, আপনি যত ব্যাগ হয় আমরা নিব। কাম সাইডে ব্যাগের শুরু। আজকে এই পর্যন্ত আল্লাহ বাঁচালে এখন সব ধরনের, সব কোয়ালিটি, যে কোনো কোয়ালিটি, স্কুল, কলেজ, মাদ্রাসা, অফিস ব্যাগ, গিটার ব্যাগ, যত ধরনের ব্যাগ আছে জেমসের, ইনশাল্লাহ আমরা সবই তৈরি করি। আমি বেতন পাইতে আমার 8,000 টাকা, আমার ওয়াইফ বেতন পাইতে 6,000 টাকা। এইগুলি দিয়ে টানা হেসরা ঢাকা শহরে, বুঝলেন না কি অবস্থা। পরিবারে তো তখন আমার ওয়াইফ আর আমি, তখন বাচ্চারা হয় নাই। ওনারা তখন তো ওই বস্তির ভিতরে ছিলাম, কারেন্ট বিল লাগতো না, ঘর ভাড়া লাগতো না, বুঝছেন না। আল্লাহর রাস্তায় সব ব্যবহার করতাম। ইনশাল্লাহ ওই আল্লাহর রাস্তা থেকেই শুরু করে আলহামদুলিল্লাহ আল্লাহ বড় করছে। অনেকে আসছে, ওই বস্তির অনেক মেয়েরা আসছিল, বাবুল ভাই আমি কাম করুন। আমি কই 5,000, 6,000, 4,000, 3,000 টাকা বেতন। অনেক বাচ্চা মেয়ে আছে 10-12 বছরের, ওরা এসে কাজ করতো। বিশ্বকাপ খেলার সময়টা আমার ওই থেকেই শুরু বড় হার। গাইডে ব্যাংকেছে ফায়ার সার্ভিসের ভিতরে রাখতাম, আর রাস্তা তো পুলিশ থাকতো, তখন ওই বাইর করে দিতাম। আর ওরা গাইড দেওয়া, ওরা হিন্দিতে বলতো, আপ লোক হিন্দি মালুম হ্যাঁ? আমি বললাম হ্যাঁ, থোড়া মালুম হ্যাঁ। ইংলিশ তো বুঝতাম না, ইংলিশ যে কইতো তো আর রাস্তার ফুটপাতে শিক্ষিত পোলা খাড়া করতাম, কি কয় বাবা কত আমারে বুঝাইয়া। ওরা আবার কইতো তো ওই তখন দামদার হইতো। আর হিন্দি আমি বুঝি, হিন্দি মোটামুটি কইতেও পারি, হিন্দি বুঝি, কিন্তু ইংলিশ পারতাম না। এখন আমার কাছে আছে 33টা মেশিন, এরকম অত্যাধুনিক মেশিন সহ আমার কাছে 34টা মেশিন আছে। 80 থেকে 85 লোক আমার কারখানায় কাজ করে। অনলাইনে আসলাম, আমি অনেক টাকা লস খাইছি দোকানে দিয়া। অনেক টাকা লস খাওয়ার পরে আমার এক ভাই বলে তুমি অনলাইনে চলে আসো, তা ডাল ভাত খেয়ে ভালো থাকবা। এই হ্যাঁ বুদ্ধি মতনই ইনশাল্লাহ। আমি অনলাইন কিছু বুঝতাম না, শেষ পর্যন্ত উনি আমার বুদ্ধি পরামর্শ দিয়েছে, রাব্বি আপনাদের সাথে করলো না, এই যে পোলারে রাইকে আল্লাহ বাসালে কাম করা। আলহামদুলিল্লাহ অনলাইন প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম, বেশি চিকা। এদিকে আমি বুকে বল দিয়ে কইতে পারি যে আমার কাছে কেউ চেক খাবে না। আর আমি এই কারণেই কাস্টমাররা বলি আমার কারখানা ভিজিট করবেন, তারপরে ব্যাগের অর্ডার দিবেন। ভিজিট ছাড়া কোনো ব্যাগের অর্ডার আমি নিব না, কারণ দেখাবো একটা, তারে দিব একটা, তা হবে না। এটা তো কল্পনার বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন কারে কখন কোন জায়গায় নেয় সে ভালোই জানে। 3,000 টাকা তখন সুদে নেওয়া এই ব্যাগের ব্যবসায়। 1,000 টাকায় আপনার 200 টাকা করে সুদ দিতে হয়েছে। এই 3,000 টাকার থেকে আমি মেটেরিয়াল আনি, কাপড় না। কাপড় তো জুটপুটটি অনেক ভাই বেরাদার আসছিল, আমার কাপড়টা দিছে, ওনারা টাকা নেয় নাই। কিন্তু চেন, রানার, মেটেরিয়ালটা এটা আমি খোঁজ করে বাইর করে এটা কিনে আইনি ইনশাল্লাহ আল্লাহ রহমতে শুরু করছি। ইনশাল্লাহ এটা আমার আরো বিশাল বড় হবে। কোনো সময় আমি বিশাল গার্মেন্টস হবে আমার এই কারখানা। এটার ভিতরে যারা পরিমাণ কোনো ভুল নাই। আলহামদুলিল্লাহ একটা ফ্ল্যাট কেনা আছে, খাবার একটুখানে জায়গা আছে, কিনছি। এই পর্যন্ত আল্লাহ কেনার তৌফিক দিয়েছে। ব্যবসা করতে পারো যাদের ভিতরে সততা আছে। আপনি কথা এবং কাজে যদি মিল থাকে তবে আপনি ব্যবসা কেন যে কোনো জিনিস করতে পারবেন। আর যদি কথা কাজে দুই নম্বরই হয় তা আপনি যে কোনো ব্যবসা, আপনি যে কোনো কাজে লস খাবেন এবং ধরা খাবেন। দেখছেন এই ব্যাগগুলো 1,000 ব্যাগ দিচ্ছে সিটি ইউনিভার্সিটি, প্রতি বছর ব্যাগ বানাই না। এটা হচ্ছে আপনার অফিসিয়াল, এটা 350 থেকে শুরু। এই ব্যাগটা হচ্ছে প্রেসিডেন্ট মডেলের। এই ব্যাগটার দাম হচ্ছে 1,000 টাকা। এই যে ডুয়েট এবছর 1500 বানাইছে। যেমন বিভিন্ন দোকানদাররাও আমার কাছ থেকে বানায় না, যেমন আমরা তো ওই চকবাজার মতন 1 ডজন করে না, সর্বনিম্ন এক মডেল 100 পিস। তবে কি হয় চকবাজার চেয়ে অনেক কম নিতে পারবে। হ্যাঁ, যারা পাইকারি নিতে চাচ্ছে তারা আমাদের কাছে আসবে।